একজন 14 বছর বাচ্চা পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিল যে ক্রিকেট কিভাবে খেলে। ভাই ডিসি লাগলো ওয়াট মিয়া ভাই রাগে ফায়ার ভাই জস पठान मैं क्या मंदिर का घंटा हूँ साला मेरा सेंचुरी आज से पुराने भाई 97 का सेंचुरी होना चाहिए था। তো চলো এবার ম্যাচে ফেরা যাক। তো আজকে ম্যাচ ছিল বাচ্চা ওই বাচ্চার কথা নিয়ে আসতেছি। তো আজকের ম্যাচ যেহেতু ডাবল ম্যাচ ছিল দুটোর কথা বলবো এই ভিডিওতে, যা শর্টকাটে হাইলাইট গুলা দেখে নেবো একটু। চলো শুরু করা যাক, ভিডিওতে ঝাপা যাক দেরি না করে। তো প্রথমে চলে আসি দিল্লি ভার্সেস জিটি ম্যাচ। তো ভাই দিল্লি আজকে পুরো ওয়াট লাগিয়ে দিয়েছে। জিটি আবার একটা শানদার জয় পেয়েছে। তো এই ম্যাচে কি হয়েছিল, হ্যাঁ এই ম্যাচে অনেক ফিল্ডিং জিটি যে ফিল্ডিং মিস করছিল যা কোনো বলার কথা না, একদম মোহাম্মদ সিরাজ রেগে গিয়েছিল তাতে, তার কারণ এত ফিল্ডিং মিস হচ্ছিল, যদিও আজকে প্রচন্ড গরম ছিল আর সেই টাইমে বোলিং করেছে। তো আগে ব্যাট করে দিল্লি 8 উইকেটের লোকসানে 203 রানের তাগিদে সেটাকে শেষ করে 19 ওভার 2 বলে শেষ করে দেয় গুজরাট টাইটান্স 3 উইকেটের লোকসানে। ভাই জস বাটলার ভাই আজকে পুরো জিতটার ক্রেডিট যায় জস বাটলার কাছে, জিটির কাছে। তার কারণ দিল্লিকে একাই হারিয়ে দিল, মনে করো 97 রানে নট আউট করে রয়েছে। ওই জন্য বললাম না যে ভাই 97-এ শতক হোনা চাইয়ে থা। কেননা 97-এ আমরা হয়তো এই কয়েকদিন থেকে যতটুকু দেখতেছি 97-এ নট আউট থেকে যায়, ঠিক আছে। তো চলো দেখা যাক, এখন চলে যাক যে ওই 13 বছর বাচ্চার কাছে রাজস্থান ভার্সেস লাখনৌ ফ্র্যাঞ্চাইজি। ভাই একটা 13 বছরের বাচ্চা বিশ্ববাসীকে দেখিয়ে দিল যে কিভাবে ক্রিকেট খেলে। সরি 14 বছর, এখন হয়ে গেছে 14 বছর 23 দিন তার বয়স। পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিল কিভাবে ক্রিকেট খেলে। তো ভাই ওর নাম হচ্ছে ব্যাপক সূর্যবংশী। তো ব্যাপক সূর্যবংশী গুরু আজকে প্রথম তাকে ওপেনিং করা চান্স, ওপেনিং করতে আসে রাজস্থানের হয়ে যশস্বী জয়সওয়াল এবং ব্যাপক সূর্যবংশী। তো ব্যাপক সূর্যবংশী এত সুন্দর খেলে যাগুলো বলার কথা না। প্রথম বলে শার্দুল ঠাকুর প্রথম বল করতে আসলো, প্রথম বলে 6 মেরে দিয়েছে। তো ভাই এটা হচ্ছে একজন 14 বছরের ছেলের ক্রিকেট খেলা, প্রথম বলেই 6 মেরে দিয়েছে। তো চলো সেবার ম্যাচে ঝাপা যাক। তো ভাই সত্যি ব্যাপক সূর্যবংশী যে আউটটা হয়েছিল আমার দেখে খুব খারাপ লাগছে, এখন নিচে স্টাম্পিং হয়ে গেছে, ঠিক আছে। তখন ওই যে স্টাইলে ধোনি স্টাম্পিং করে না, ঠিক আছে ওই স্টাইলে স্টাম্পিং করেছেন আমাদের 27 কোটি টাকা পেলোয়ার ঋষভ পান, ঠিক আছে। যদিও ঋষভ পান ফর্মে নেই, ঠিক আছে। তো চলো দেখা যাক আজকের ম্যাচে। হ্যাঁ তো আগে লাখনৌ আগে ব্যাট করে 180 রানের টার্গেট সেটাকে শেষ করতেছে গুজরাট এখনো 6 বলে 9 রান লাগে। ভাই রাজস্থান কুছ ভি কর सकता है। তো চলো সেটা কথা না কই ভাই আমি চলে এসেছি ব্যাপক সূর্যবংশী। ম্যাচ কে জেতে আর কে হারে সেটা বড় কথা না, আমি চলে আসছি ব্যাপক সূর্যবংশী। ব্যাপক সূর্যবংশী এত সুন্দর আজকে ব্যাটিং করেছে, মাত্র একটা 14 বছরের ছেলে এত সুন্দর খেলছে, তাকে কিন্তু আউট করতে পারে, তাকে স্টাম্পিং হয়েছে। ভাই তাও ওই ধোনি যে স্টাম্পিং নিয়ে করে আজকে এই স্টাম্পিংটার জন্য ঋষভ পানের তারিফ হওয়া দরকার, কারণ ঋষভ পান আজকে স্টাম্পিং গুলো সেই স্টাম্পিং করছে সত্যি, মানে ও টেরই পায়নি অল্পর জন্য আর কি। কি বলবো, হয়তো মানুষ ওর লাখে একটু এতটুকু খারাপ ছিল। তো সে রান করে ব্যাপক সূর্যবংশী তোমার 20 বলে 34 রান করে 170 স্ট্রাইক রেট। বাকি কারো কথা বলবো না। রিয়ান পরাগ আজকে একটু দেখাইছে, রিয়ান পরাগ 39 বলে 26 রান এখন। তো বলো কি বলবো, দেখো এই ম্যাচ তো আসানি সে রাজস্থান জিতে যাবে। এখন লাখনৌ ফ্র্যাঞ্চাইজির মালিক ভাবতেছে ভাই আমি যদি ঋষভ পানকে 27 কোটি টাকা দিয়ে না নিয়ে যদি এই ব্যাপক সূর্যবংশীকে নিতাম তাহলে হয়তো ভালো হতো। তো এই ছিল আজকে দুটো ম্যাচ। আচ্ছা তোমাদের মানে কোন ম্যাচটা সব থেকে খেলা ভালো লেগেছে? আমার দেখো আমার আজকে সব থেকে হাইলাইট হচ্ছে ব্যাপক সূর্যবংশী, কারণ ব্যাপক সূর্যবংশী এত সুন্দর ক্রিকেট খেলছে, একজন 13 বছরের ছেলে গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিল যে কিভাবে ক্রিকেট খেলে। ওহ গুরু মজা আসছে সত্যি, আমি তো ব্যাপক সূর্যবংশী ফ্যান হয়ে গেলাম ভাই।